প্রিয় ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে সহজ উপায়ে ফটোশপের মাধ্যমে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। আপনারা যে ছবিটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন সেই ছবিটা ফটোশপ ওপেন করে নেবেন। আমি এই ছবিটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে দেখাবো, এর জন্য আমি এটাকে ফটোশপ ওপেন করে নিলাম। এখন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজ রেশিও আকারে ক্রপ করে নেব। এর জন্য ফটোশপের ক্রপ টুল সিলেকশন করে ওয়াইডে রাখবো 1.5 ইঞ্চি এবং হাইটে রাখবো 1.9 ইঞ্চি এবং রেজুলেশন রাখবো 300। এরপর ছবিটাকে ক্রপ টুলের মাধ্যমে সিলেকশন করে নিব। ছবির যে মিডিল অ্যাঙ্কার পয়েন্টটা মিডিল বরাবর রেখে আপনারা কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করবেন। দেখুন আমার ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ রেশিও আকারে ক্রপ হয়ে গেছে। এখন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখাবো। যেহেতু এটা সলিড কালার বা এক কালারের না, এর জন্য আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য পেন টুল ইউজ করব। আপনারা ফটোশপ থেকে পেন টুল সিলেকশন করে ছবির চতুর্দিক ভালোভাবে সিলেকশন করে নেবেন। আমি ছবির চতুর্দিক আমি সিলেকশন করে নিচ্ছি। আপনারা ভালোভাবে ছবির চতুর্দিক সিলেকশন করে আমি এই ছবিটার সিলেকশন করে নিচ্ছি। আপনারা ভালোভাবে ছবিটা সিলেকশন করে নেবেন। আপনার পেন টুলে যত দক্ষ হবেন তত ছবির ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে সহজ হবে। আমি ব্যাকগ্রাউন্ডটা ছবির শেষ অংশ সিলেক্ট করে আর্টবোর্ডের অথবা ছবিটার পিছন অংশে মাউস অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে ফার্স্ট অ্যাঙ্কার পয়েন্টের সাথে জুড়ে দেবেন। এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন অপশনে ক্লিক করবেন। এরপর ফেদার রিডিউস 1 রেখে ওকেতে ক্লিক করবেন। এরকম সিলেকশনে ব্যাকগ্রাউন্ডটাকে আমি আনলক করে নেব মাউস থেকে, এরপর ওকে দেব। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। এইভাবে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চেপে সিলেকশন তুলে দিলাম। এরপর আমি ছবিটার একটু লাইট বেরিয়ে নেবার জন্য ইমেজ অ্যাডজাস্ট থেকে কারভাস সিলেক্ট করে দেব। এটার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এম প্রেস করেও কারভাস অপশন আনতে পারবেন। এখন আমি মিডল থেকে হালকা একটু লাইট বাড়িয়ে নিচ্ছি। এরপর ওকেতে ক্লিক করব। আবার আমি একটু সেম একইভাবে ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে আমরা লেভেলটাও একটু বাড়িয়ে নেব। এরপর একবারে উপরে চলে যাবেন লেভেল কিন্তু আপনারা কন্ট্রোল এল বাটন প্রেস করেও লেভেল অপশন আনতে পারবেন। এখান থেকে আমি হালকা বাড়িয়ে ওকেতে ক্লিক করব। আবার আমি ইমেজ থেকে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স থেকে এখান থেকে হাইলাইট চেক মার্ক দিয়ে ইয়েলোটা একটু বাড়িয়ে নেব। এরপর ওকেতে প্রেস করব। সেম আবার ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে আপনারা দেখতে পাবেন সিলেক্টিভ কালার। এখান থেকে আপনারা যে রেড কালারটা আছে এখানে অ্যাঙ্কার পয়েন্টে সিলেক্ট করে ব্ল্যাক অপশনটা সিলেক্ট করে ব্ল্যাকটা একটু বাড়িয়ে ওকেতে প্রেস করবেন। আমি এই কালারটা ব্ল্যাক কালারটা একটু বাড়িয়ে নিলাম। এখন আমি এই ছবিটার শ্যাডো ভাব বা আমি একটু ব্রাশ ইউজ করব। এর জন্য কিবোর্ড থেকে আইড্রপার অল্টার বাটন প্রেস করে আইড্রপার দিয়ে ভালো অংশ সিলেক্ট করে নেব। এরপর ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশের অপাসিটি রাখবেন 30 এবং ফ্লো রাখবেন 40। এরপর আমি ছবিটার পরিমাণ অনুযায়ী ব্রাশ করে নিচ্ছি। ছবিতে অতিরিক্ত ব্রাশ ইউজ করবেন না, এতে ছবির গুণগত মান নষ্ট হয় বা কোয়ালিটি খারাপ হয়। যতটুকু দরকার আপনার ঠিক ততটুকুই ব্রাশ ইউজ করবেন। আমি পরিমাণ মতো ব্রাশ ইউজ করে নিচ্ছি।
আমি যেখানে যেখানে একটু অন্ধকার বা শ্যাডো ভাব আছে সেখানে আমি ব্রাশ ইউজ করে নেব। এরপর আমি ব্লার থেকে একটু ছবিটা স্মুথ করে নেব। এর জন্য ব্লার টুল অপশন করে তৃতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন স্মুদি টুলস, এখানে সিলেক্ট করে স্টেন্স রাখবেন 5 অথবা 6। আমি এখানে 6 রেখে আমি ছবিটা যাতে একটু স্মুথ হয় ওখান থেকে আমি ছবিটা স্মুথ করে নেব। আমি ছবিটা স্মুথ করে নিচ্ছি হালকা পরিমাণ ঘষে। ছবি স্মুথ করে এখন দেখতে পাচ্ছেন আমার গলার এইদিকে একটু শ্যাডো বা একটু কালার অন্যরকম আছে। এর জন্য আমি সেম কালার করার জন্য অল্টার বাটনে ভালো অংশ সেভ করে ব্রাশ ইউজ করে নিচ্ছি কালারটা যাতে আমার অ্যাকুরেট থাকে। এরপর আবার সেম স্মুথ টুলস দিয়ে ছবিটাকে একটু স্মুথ করে নেব। এরপর আমি কারণ ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে দেখাবো, এর জন্য আমি নতুন একটি ক্রিয়েট নিউ লেয়ার অপশনে ক্লিক করে দেব। এখন আমার একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। এখন এখান থেকে আমরা সলিড কালার সিলেক্ট করে দেব। এখানে আপনারা আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকেতে ক্লিক করলেই আপনারা কালার পরিবর্তন হয়ে যাবে। অথবা এখান থেকেও আপনারা কালার ইউজ করতে সেট ফরগ্রাউন্ড কালার। ছবির ব্যাকগ্রাউন্ড অনেকভাবেই পরিবর্তন করতে পারবেন, আপনারা যেটা সুবিধা হয় সেটা ইউজ করবেন। এখানে আমরা লেয়ারের যে নিয়েছিলাম সেই লেয়ারটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস সিলেক্ট করলে আপনারা ফরগেন এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এখন আমি ছবিকে লিঙ্ক করে কন্ট্রোল ই বাটন প্রেস করে মার্জ করে নিলাম। এখন ফাইল থেকে নিউ, এরপর নিউ থেকে A4 পেপার সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। রেজুলেশন 300 রাখবেন, 8 GB রাখবেন। এখন আমি এই ছবিটাকে নতুন পেজ নিয়ে আসব মুভ টুলে মার্ক করে। এরপর এডিট অপশন থেকে ফ্রি ট্রান্সফার অপশন সিলেক্ট করে ছবিটাকে আমি ঘুরিয়ে নেব যাতে আমি 4টা ছবি সাজিয়ে নিতে পারি। এরপর কিবোর্ড একটা সেট আপ করে অল্টার শিফট স্পেস চেপে আপনারা কপি করে নেবেন। এরপর 2টা ছবিকে মার্জ করে কিবোর্ড থেকে বাটন প্রেস করে আবার সেম অল্টার শিফট চেপে কপি করে নেবেন। এরপর ফাইল থেকে প্রিন্ট অপশনে প্রসেস, এখান থেকে আপনার প্রিন্টার সিলেকশন করে নেবেন। এরপর ডকুমেন্ট টাইপ A4 রাখবেন। এরপর পেপার টাইপ এখান থেকে আমরা ইপসন ফটো গ্লোসি প্রিমিয়াম গ্লোসি। এরপর হাই কোয়ালিটি রাখবেন হাই, এখান থেকে কালার থাকবে। এরপর ওকেতে ক্লিক। এভাবে খুব সহজেই কিন্তু আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।